গো, তোমাকে তো আমি চিনতে পারলাম না। এই বনে তো তোমাকে আগে কখনো দেখিনি। তুমি কি এই বনে নতুন এসেছো? তা তুমি আগে কোন বনে ছিলে? আর এই বনে বা আসলে কেন? ওই বনে কি সমস্যা হয়েছে তোমাদের? দিদি, আমি নদীর ওই পারে উত্তরবনে বাস করতাম। ওখানে আমি আর আমার স্বামী দুজন মিলে সুখে সংসার করছিলাম। কি আর করব দিদি, তোমাকে তো এসব বলে আর কি হবে? সেই বনে একবার আনলে আরেকবার আমরা কোনো কিছু খেতে পারতাম না। খুবই অভাবে অনটনে দিন যেত। সে বনে সকলেরই একই অবস্থা। দিদি, যে যেমন পারছে সে বন থেকে চলে যাচ্ছে, তাই আমি আমার স্বামী মিলে তোমাদের এই সুন্দর বনে চলে আসলাম থাকার জন্য। দিদি, আমি তো এই বনে তেমন কোনো কিছু চিনি না। আমার স্বামী এখানে আমাকে দাঁড় করিয়ে সে খাবার খুঁজতে গিয়েছে। তুমি আমাদের একটু কি সহযোগিতা করবে? এখানে থাকার মতো একটি ঘর কি আমাদেরকে খুঁজে দিবে? অনেক উপকার হতো। দিদি, তুমি এমন ভাবে বলো না। তুমি বিপদে পড়েছো, তোমাকে সহযোগিতা করা আমার দায়িত্ব। তুমি কোনো চিন্তা করো না। আমি থাকতে এই বনে আমার সবকিছু চেনা জানা আছে। তুমি সে নিয়ে কোনো টেনশন করো না। তোমার থাকার জায়গা আমি খুঁজে দেব। তুমি এখন আপাতত আমার সাথে আমার ঘর থাকতে পারো। আমার ঘরে আমি আর টুনা ছাড়া আর কেউ থাকে না। আর ঘরও তেমন জায়গা রয়েছে, তোমরা এক কোণে থাকতে পারবে। তুমি তোমার স্বামীকে নিয়ে ওই কোণে যে ঘরটা দেখছো, সেই ঘরটিতে আমি থাকি। তুমি সেখানে চলে আসো, কোনো সমস্যাই হবে না। আরে তোমরা এসে গিয়েছো, ভালোই হয়েছে। তোমাদের জন্য আমি বাক্সা করে রেখেছি, আর তোমাদের থাকারও জায়গায় আমি ব্যবস্থা করে রেখেছি। তোমরা আমার এই ঘরের এক কোণে থাকতে পারবে। আমার স্বামী টোনা কয়েকদিনের জন্য এই বনের বাহিরে গিয়েছে ব্যবসার কাজে। সে আস্তে আস্তে বেশ কয়েকদিন দেরি হবে। এর আগ পর্যন্ত তোমরা সুন্দরভাবে এখানে থাকতে পারবে। টুনা আসার আগেই তোমাদের জন্য এই বনে সুন্দর একটি ঘর খুঁজে দিতে পারবো। সেই নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমরা এখন হাত মুখ ধুয়ে আসো, খাবার খাবে। দিদি, আপনি যা করেছেন আমাদের জন্য এ বনে অন্য কেউ করবে না। আপনার এই ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। আপনাকে ধন্যবাদ বলে ছোট করব না। আপনি যে সহানুভূতি ও উদারতা দেখিয়েছেন, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকব। শোন, অনেক দিন তো হয়ে গেল আমরা এই টুনির করে থাকতে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস, সে ঘরের ভিতরে কিন্তু একটি মাটির পাত্র রয়েছে। সেটার মধ্যে টোনা সারা জীবনের ইনকামের টাকা পয়সা ও সোনাদানা সেই হাড়ির মধ্যে রয়েছে, আমি খেয়াল করেছি। এখন আমরা সেই হাড়িটি নিয়ে চল এই বন থেকে চলে যাই। এইটাই একটি সুযোগ, টুনি বাড়িতে নেই। আর আমাদের কাজই হচ্ছে পাখিদেরকে বোকা বানিয়ে এক বন থেকে অন্য বন, অন্য বন থেকে অন্য বন চুরি করা। আমাদের আর অন্য কোনো পেশা নেই, সেটা তাদেরকে বোকা বানায়। সোনাদানা টাকা পয়সা নিয়ে বিশ্বাসঘাতক একটি বন থেকে পালিয়ে যাচ্ছিল। টোনা, আমাদের তো সব শেষ হয়ে গেল, সর্বনাশ তো হয়েছে। তুমি বাড়িতে ছিলে না, আমি বিশ্বাস করে একটি পাখি বিপদে পড়েছে, আমার ঘরে আশ্রয় দিয়েছিলাম। আমি বাড়িতে না থাকাতেই সে আমাদের জমানো টাকা পয়সা সোনা দানা নিয়ে পালিয়ে গিয়েছে। হ্যাঁ, 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 এখন কান্না করছো। এখন কান্না করে লাভ কি? তোমাকে আমি 100 দিন বলে গিয়েছি, আমি বাড়িতে না থাকলে অচেনা অপরিচিত কাউকে তুমি বিশ্বাস করে আমাদের ঘরে জায়গা দিবে না। তুমি কি আমার কথা শুনেছো? এখন মজা বোঝো।
তোমার এই বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছি।